আমি একটা জিনিস বিশ্বাস করি, শুধু সৌন্দর্য দিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে টিকে থাকা যায় না। আমি তো ওই যে কচ্ছপের মতন গুটি গুটি পায়ে সামনে আগাচ্ছি, এখন দেখা যাক কী হয়। এরকম নানান কারণে হয়তো কাজ কমে যেতে পারে, বা হয়তো পরিবার শুরু করতে পারি, সেই কারণে কাজ কমে যেতে পারে। আমি জানি না, আর জানলেও বলবো না। আচ্ছা, আমি অনেস্টলি আমি মিথ্যা বলতে চাই না, সেটা আমি জানি, কিন্তু সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে। খুব ভালো কিছু আসছে, এবং ইনশাল্লাহ, যেহেতু সুরঙ্গর পরে একটা কথা ছিল যে অনেক দিন হয়ে গেল আমার নেক্সট কি প্রজেক্ট আসবে, তো সেখানে দাগি এসছে। আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, দর্শকরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছে, এবং আমি চাই দাগির পরে যেটা আসবে সেটার জন্য আরও ভালোবাসা পায়, এবং আপনারা যেন আরও পছন্দ করেন সেই ছবিটি, সেই ফিল্মটি। তো আমার মনে হয় সেরকমই একটা ছবি আমি পছন্দ করেছি, আমার লিস্টে নিয়ে এসেছি, এবং খুব শীঘ্রই আপনারা জানতে পারবেন। আমি তো ওই যে কচ্ছপের মতন গুটি গুটি পায়ে সামনে আগাচ্ছি, এখন দেখা যাক কী হয়। এই অনেক দূর যেতে চাই, অনেক ভালো ভালো কাজ করতে চাই। আমার একটাই ইচ্ছা যে হয়তো অনেক বছর পরে কাজ নাও করা হতে পারে, নানান কারণে না হতে পারে, সেটা শারীরিক হতে পারে, যে অসুস্থতার কারণে কাজ করতে পারছি না, বা যে ধরনের কাজ চাচ্ছি সেই ধরনের কাজ পাচ্ছি না। ইন্ডাস্ট্রিতে হয়তো নতুন আরও সুন্দর সুন্দর মুখ চলে এসছে, যারা আরও ভালো কাজ করছে, এবং নানান কারণে হয়তো কাজ কমে যেতে পারে, বা হয়তো পরিবার শুরু করতে পারি, সেই কারণে কাজ কমে যেতে পারে। তো তখনও যেন, এখন যেমন দর্শক আমাকে ভালোবাসছে, আমার কাজ দেখে প্রশংসা করছে, ডিফারেন্ট ক্যারেক্টার করতে পারছি, এখন যেন আরও এরকম ডিফারেন্ট ক্যারেক্টার করতে পারি, এবং সেগুলো কাজ যেন বেঁচে থাকে, সেই কাজ দিয়েই যেন মানুষ আমাকে মনে রাখে। আমি একটা জিনিস বিশ্বাস করি, শুধু সৌন্দর্য দিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে টিকে থাকা যায় না। ফিল্ম ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হলে তাকে অবশ্যই পরিশ্রম করতে হবে, তাকে অবশ্যই অভিনয়টা জানতে হবে, এবং ধৈর্য ধরতে হবে। এই তিনটা জিনিস খুব জরুরি। আমি ধৈর্য ধরেছিলাম, অনেক পরিশ্রম করেছি। যারা আমাকে দেখেছেন, আমার এই প্রায় 15 বছরের ক্যারিয়ার, যারা জানেন তারা জানেন যে আমি কিন্তু একদমই আসলাম আর জয় করলাম এরকম না। এখনও আমি জয় করতে পারিনি, কিন্তু আমি এখন চেষ্টা করছি আমাকে ভেঙে ভেঙে আরও যেন সুন্দর সুন্দর কাজ আমি দর্শককে দিতে পারি, সেই চেষ্টাটাই আমি করছি। তো আমার মনে হয় যে এটা অনেক সহজ কোনো পথ না, এটা খুব কঠিন একটা পথ। ধৈর্য যারা ধরে একদম এইভাবে আটকে ধরে রাখতে পেরেছে, এবং প্রচুর ভালোবাসা থাকতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে, যারা করেছে তারা টিকে গিয়েছে, এবং যারা করবে তারা টিকে যাবে। আর বাইরের আর দেশের এরকম আমি ভেদাভেদ চাই না যে দেশীয় হিরোইনই হতে হবে, বা বাইরের কোনো হিরোইন কাজ করতে পারবে না। আমার কাছে যেমন প্রিয়তমার ইথিকা পলকে আমার অসাধারণ লেগেছে, এবং তারপরে তো বরবাদ, ও মাই গড, কি অসাধারণ তার অভিনয়। তো আমার কাছে তো, আমি ওই ক্যারেক্টারে আর কাউকে ভাবতে পারিনি, আমার কাছে তাকেই মনে হয়েছে অনেক ভালো। তো এরকম আমি যেটা সুরঙ্গ করেছি, আমার কাছে মনে হচ্ছে আমি ভালো করেছি, দাগিতে আমার মনে হচ্ছে আমি ভালো করেছি। তো এরকম যেই চরিত্রে যে আসলে মানানসই, তাকেই কাস্টিং করা হয়, তাকেই হয়তো কাস্টিং করা হবে। হ্যাঁ, তারপরও আমি চাইবো যে আমাদের বাংলাদেশে অনেক সুন্দরী এবং গুণবতী, রূপবতী অনেক হিরোইন আছেন, অনেক অভিনেত্রী আছেন, তারা যেন কাজের সুযোগটা একটু বেশি পায়। থ্যাংক ইউ।